চাপেন না কেন? উপস্থিত মুরব্বীবর্গ, এলাকাবাসী ভাইরা, আমার দলীয় নেতৃবৃন্দ ও কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা ভালো আছেন? আপনারা কেমন আছেন? ওই যে ভাই উপরে, ভালো আছেন সবাই? আপনারা? আচ্ছা। তো আমরা আসলে আমি সিলেটে এসেছিলাম, এই সমগ্র সিলেট বিভাগে আপনারা দেখেছেন নিশ্চয়ই কয়েকদিন পত্র পত্রিকায় যে আমরা সিলেটের যতগুলো সম্ভব হয়েছে গত 5 দিনে আমরা বিভিন্ন থানায় গিয়েছি, বিভিন্ন গ্রামে গিয়েছি, বিভিন্ন জেলা, সেটা এই মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, সবগুলো জেলার অনেকগুলো জায়গায় আমরা গিয়েছি। বিশেষ করে এই যে ভয়াবহ বন্যা হয়ে গেছে কয়েকদিন আগে, এই বন্যায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখেছেন যে বন্যার সময় আপনাদের নির্বাচিত সরকার, বিএনপি সরকার, খালেদা জিয়া সরকার তথা 4 দলীয় জোটের সরকার চেষ্টা করেছে তাদের সর্বশক্তি দিয়ে যে বন্যায় যে সকল পরিবার আক্রান্ত হয়েছিল, বন্যায় যে সকল মানুষ আক্রান্ত হয়েছিল, সেই পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ত্রাণ দিয়ে বিভিন্নভাবে সহায়তা করার, সাহায্য করার। এবং এখন বন্যার পানি সরে গিয়েছে, বন্যার পানি সরে যাওয়ার পরে এখন সবচেয়ে যেটা জরুরি দরকার, এই যে যেই মানুষগুলো, যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সরকার কার্যক্রম শুরু করেছে, পরিকল্পনা নিয়েছে, পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম সরকার শুরু করেছে। বিশেষ করে কৃষি, যে সকল কৃষক ভাই ক্ষতিগ্রস্ত হয়েছিল, যাদের মাঠের ফসল সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, এইরকম যারা আছে, বিশেষ করে ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক যারা আছে, তাদেরকে সাহায্য করার জন্য সরকার পরিকল্পনা নিয়েছে যে প্রত্যেককে 5 কেজি করে ধানের চারা, 25 কেজি করে সার, এগুলো দেওয়া হবে। শুধু প্রধান যে ফসল ধান তাই নয়, এর পাশাপাশি যখন যেই সময় আসবে ওই অনুযায়ী আগামী ডিসেম্বর মাস পর্যন্ত বিভিন্ন শাক সবজির বীজও দেওয়া হবে কৃষকদেরকে। একই সাথে এবং সরকারের পাশাপাশি আমরা এই সাধ্য অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সাহায্য করার জন্য একইভাবে সরকারের পাশাপাশি এখন আমরা পুনর্বাসন যে কর্মসূচি, সেটাতেও আমরা জোর দিচ্ছি, সেটাতেও আমাদের কার্যক্রম আমরা আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে সাথে যাচ্ছি। আমরা এই এলাকায় বন্যার পানি আসেনি, এই এলাকার মানুষ ভাগ্যবান। সেই জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে সিলেট জেলার বা সিলেট বিভাগের যে সকল এলাকায় পানি এসেছিল, পানি চলে গিয়েছে, বন্যার পানি এসেছিল, বন্যার পানি চলে গিয়েছে, সেখানে আপনাদের গ্রামে যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, আপনাদের যে সকল আত্মীয় স্বজন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনাদের পরিচিত যে সকল কৃষক ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনাদের যার যার পক্ষে সম্ভব যতটুকু আপনাদের সাহায্য সামর্থ্য আছে, যতটুকু আপনাদের সাধ্য আছে, সরকারের পাশাপাশি আমাদের দলের পাশাপাশি আপনারা যদি ব্যক্তিগত উদ্যোগে ক্ষতি কাটিয়ে উঠতে পারবো, একই সাথে এই মানুষগুলোকে সাহায্য করতে পারবো আবার উঠে দাঁড়ানোর জন্য। আজকে এই আহ্বান রেখে আপনাদের সকলের কাছে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের এখানে আমি এবার আসিনি, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের এখানে আসবো। আরেকদিন আপনাদের এখানে আসবো, যেদিন এই এলাকার কোনো একটি মাঠে আমরা একটি রাজনৈতিক জনসভার আয়োজন করব এবং সেদিন সেখানে অনেক বড় বিষয়, রাজনীতির বিষয়ে আমরা বক্তব্য রাখবো। আজকে পরিশেষে আবারও আমি
আপনাদের পরিচিত বন্ধু বান্ধব হোক, পরিচিত হোক, আত্মীয় স্বজন হোক, সিলেট বিভাগে যেখানে যেখানে, ইনশাআল্লাহ সবার সাথে আবার ভবিষ্যতে দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তোমার সাথে বাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, উভয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। Tidak.